সারাদিন বৃষ্টি ছিল। এই মুহূর্তে বৃষ্টি নাই, এটা আল্লাহর রহমত। আমাদের প্রতিমন্ত্রী সাহেব বলে গিয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি আপনাদের সামনে বিস্তারিত বক্তব্য রাখবেন। আমাদের অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ আছেন, সবাই বক্তব্য দিতে পারেন নাই, সারাদিন ব্যাপী অনেক প্রোগ্রাম। আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। শুধু এটাই বলবো, দেখুন আজ থেকে প্রায় 50 বছর আগে প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব এখানে এসেছেন এই অজপাড়া গায়ে, এবং সে সময় বিদেশি মেহমানরা পর্যন্ত এসেছিলেন। এই অজপাড়া গায়ে এই খালটার প্রতি, পাতালি খাল, এত গুরুত্ব দিয়েছিলেন। শুধু তিনি সাধারণ মানুষের সঙ্গে তার একটা যে সম্পৃক্ততা, সেটাই তিনি রাখার চেষ্টা করেছিলেন। বিদায় তার লক্ষ্য ছিল যে উৎপাদনটাকে দ্বিগুণ করতে হবে আর কৃষির উন্নয়ন বৃদ্ধি করতে হবে, এবং বাংলাদেশ তাই হয়েছিল সেই সময়, স্বনির্ভর বাংলাদেশ। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তারই যোগ্য উত্তরসূরি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, তিনি পিতা এবং মাতার পথকে অনুসরণ করছেন। আমার এবং আপনার দায়িত্ব হলো আগামী দিনগুলোতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করা। অনেক ষড়যন্ত্র হবে এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করা। ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন। আপনাদের সবাইকে সংগ্রামী সালাম, বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।